কিসের হয়? হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো অনেক দিন ধরেই মানে রিলস ভিডিওই বেশিটা বানানো হয়, কারণ ব্লগ ভিডিও তো বানাতে গেলেও সময় লাগে। আর তাছাড়া কি বলো তো, সারাদিন কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে এইগুলো তো দেয়াই হয়, আর প্রতিদিন একঘেয়েমি হয়ে যায়। তো আজকে ভাবছি কি বলো তো, আমাদের উঠানের চারপাশটা কি কি ফুলের গাছ আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখো, এই ফুলের জবা ফুলের গাছটা দেখো কত সুন্দর, একদম পঞ্চমুখী জবা। এটা হচ্ছে লাল, টকটকে লাল। আর কি বলো তো, মা মনসা, মা কালী, মা শেতলা কিন্তু জবা ফুলেরই ভক্ত। তো গেল, এটা মা মনসার ফুল। আর এটা দেখো কি বড় ঝাংড়া গাছ, দেখেছো? এটা হচ্ছে কলকে ফুল। তো শীতকালে বেশি কলকে ফুল মানে ফোটেও না, অনেক ফুল গাছ আছে মানে পাতা ঝরে যায় যাকে বলে। তো এখন ফুল ফোটে না বললেই চলে, কারণ ফুল না যদি ফোটে আর ফল কি করে হবে বলো? ফুল না থাকলে ফল হবে না। তবে দুটো একটা ফল আছে, দেখাবো। এই দেখো, একটা ফল ঝুলছে, দেখতে পাবে, বড় মতো ফল ঝুলছে। তো এই যে এইখানে, এই দেখো হাতে পেরে নিয়েছি। তো এইগুলো হচ্ছে মানুষ মারা ফল। এটা হচ্ছে কলকে গাছ, কিন্তু এইটা হচ্ছে শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরের জন্য একদম। আর এই ফলগুলো, এইগুলো হচ্ছে বিষাক্ত ফল। অনেকে যারা বাচ্চারা খেলাধুলা করতে করতে হয়তো না জেনে না বুঝে খেয়ে নেয়, তো এইগুলো খেলে অনেকে নাকি মারাও যায়। তো এই ফলগুলো খুব একটা মানে এখন ফুল হয় না যেহেতু বলে, ওই জন্য ফল একটা দেখা যায় না, তবে দুটো তিনটা আছে। তো এইগুলো ফেলে দিই, তো বাচ্চারা সেরকম বলা আছে যে এইসব ফলগুলোকে নিয়ে খেলাধুলা করবি না বা ঘাঁটবি না। তো গেল, এখানে আছে দেখো একটা পিঙ্ক কালারের জবা। তো দেখো পিঙ্ক কালারের জবা, এই ফুলগুলো মানে পঞ্চমুখী ফুল, এটা হচ্ছে পিঙ্ক কালার। তো এইটাও খুব সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে খুব বড় গাছ, তো এত উঁচু গাছ, ওপর দিকে বেশি ফুটেছে। তো গেল, তো এখানেও আছে দেখো, এখানেও একটা আছে পিঙ্ক কালারের, দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা। এগুলো হচ্ছে মা কালী, মা শেতলা, তো একদম। তো জবা ফুল অনেকগুলোই আছে। তো দেখো, আর ওটা একটা হচ্ছে আমাদের কি বলবো, মানে আমাদের পাশের বাড়ি। এখন কি বলো আমাকে, বৌদি বলো, দিদি বৌদি সব, নতুন বিয়ে হয়েছে আর কি। তো এসেছে, বোনও হবে, যাই হোক, ও দাদা মানে মানে ওনার হাজব্যান্ড আমাকে বৌদি বলে। তো যাই হোক, যা সম্পর্কেই হবে, যা যা। তো আর এখানে দেখো কাঞ্চন ফুলের গাছ। শীতকালে পাতা তো ঝরে যায়, পাতা নেই, তো এখন কচি কচি পাতা বেরিয়েছে দেখো, একদম কচি কচি পাতা বেরিয়েছে। এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের জন্য, ঠিক আছে? কৃষ্ণ ঠাকুর হচ্ছে সাদা ফুলের ভক্ত, তো এটা হচ্ছে কাঞ্চন ফুল। তো দেখো বিশাল বড় ঝাঁকড়া হয়েছে, দেখতে পাচ্ছ? তো বোঝা গেল। তো আমার প্রত্যেকটা মানে এক একটা ফুল গাছ এক একটা ঠাকুরের নামে বসানো আছে, কিন্তু যখন ফোটে না আমার কি ভালো লাগে, যে সত্যি আমাকে কোথাও যেতে হবে না ফুলের জন্য। আর এখানে আছে তুলসী পত্র, দেখতে পাচ্ছ? তো অনেকটাই তুলসী পত্র ছিল। হ্যাঁ, ফুল নিয়ে যাবে, নিয়ে যাও। তো অনেক ফুটেছিল, দাদা দোকানে দুটো তুলে নিয়ে যায়, আবার অনেকে দু একজন আসে তুলে নিয়ে যায়, বিশাল ফুল ফোটে। তো আমারও খুব ভালো লাগে দেখতে। আর ওদিকে একটা আছে দেখো, সেই অ্যালবেস্টারের ওপরে ঘিয়ে কালারের জবা, একটা দুটো হয়তো, সেটা অনেক উঁচু, সেই রাস্তার ধারে দেখা যাবে। তো রাস্তার দিকে এদিকে হেলে গেছে যদিও। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে ঘিয়ে কালারের জবা, ঘিয়ে কালারের জবা। তো পাঁচির দেওয়া আছে, লং পাঁচির তো দেওয়া আছে। তো এখান থেকে একদম লং রাস্তা পর্যন্ত আমাদের পাঁচির দেওয়া আছে, সেই মাথা পর্যন্ত। আমাদের বাড়ির আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাড়ির মেন গেট। আমার তো এখনও ফুল তোলা হয়নি, যা তোমাকে ক্যামেরায় দেখা হয়ে গেল। তো ফুল তুলছে, আমার যা সম্পর্কই হয়। তো আমার ছেলে দেখো আজকে স্কুলে যায়নি, আর সাইকেল, হ্যাঁ মনসা পুজো এই সামনেই, বেশি দিন দেরি নেই। হ্যাঁ হ্যাঁ একদম। আর ইয়ে হয়েছে, তুমি ওই ওয়ারটা দিয়ে গেছো সেলাই করতে, তো আর জামাটা
জামা হাতা সেলাইগুলো ধুয়ে নিয়ে আসবে। কারণ যাই হোক, মোটামুটি মেশিনে সেলাই একটু পরা জিনিস, ওটাকে আমার সেলাই করতে খুব একটা সুবিধে বলে মনে হয় না, কারণ বিশ্বকর্মা ঠাকুর। আর আমরা ওই জামা কাপড় পরে এখানে ওইখানে যাচ্ছি, ওইটা সেলাই করলে কেমন একটা লাগে। কারণ যে কোনো জিনিস একটু ধুয়ে সেলাই করলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? সব জিনিসটা একটা নোংরা সেলাই করলে কীরকম একটা লাগে। আর ঠাকুরের জিনিস তো একটু পরিষ্কারভাবে সেলাই করতে হয়। তো কি সুন্দর লাগছে। বাপি একটা চুবড়ি নিয়ে আয় তো, ফুলগুলো তুলি আমাদের। আর এই যে আমার হোমের কাঠ, দেখো হোমের কাঠ আর বালি ধুয়ে শুকনো করতে দেওয়া হয়ে গেছে, কারণ সামনেই পুজো আছে। তো কি করব, পুজো তো করতেই হবে, আমার বাৎসরিক পুজো হয়। তো এই হলো আমার আশপাশ। আর আমার মুরগি ঘর ওপরে আছে, তোলো যাচ্ছে। আর আমার মুরগি ঘর একদম, মুরগি ঘরের কি মানে ফেভারিট জায়গা একদম, যাকে বলে বাথরুমের ওপরে মুরগি ঘর। তো মুরগি কেটে কেটে সব খাওয়া হয়ে গেছে, মুরগি ঘর এখন শূন্য। তো মুরগি একটাও নেই। তো ওইখানে একটা মুরগি ঘর আছে। আর সেই দেখো আমাদের ঘরের ওপরে একদম এটা রান্নাঘর। আর সেই দেখো কী বলবো, হয়তো ছাদের ওপরে একটা মুরগি ঘর করা হয়েছিল যদিও। তো ছাদের ওপরে মুরগি ঘরটাও, সেখানেও মুরগি নেই। কারণ মুরগিগুলো কিনলে কী হয় জানো তো, মানে সব বাচ্চা বাচ্চা ছোটো ছোটো কেনা হয়, তো সব মানে বেশিটা টেকে না, মারা যায়। হ্যাঁ, এই যে ছাদের ওপরে একটা দেখো মুরগি ঘর করা হয়েছে। তো ওটা বেশি দিন করা হয়নি। তো ওইখানেও ছিল কোটা, শিয়াল, এইসব আমদানি বেশি। তো যতই যেভাবেই হোক চাবি দিলেও না থাকে না, ওসব মেরে দিয়ে গলা কেটে দিয়ে একদম চলে যায়। তো আজকে কি রান্না করবো এখনও পর্যন্ত ভাবছি। তো মা ছেলেকে ফোন করে ডেকেছিল, তো মা আজকে মাছ পাঠিয়ে দিয়েছে, খয়রা মাছ পাঠিয়ে দিয়েছে, আর সজনা ফুল পাঠিয়ে দিয়েছে। তো আজকে মাছের ঝাল আর সজনা ফুল ভাজা। তো রান্না মানে করা হয়নি এখনও, রান্না বসাবো এবার। বাপি যা, সজনা ফুলটা আনতে ভুলে গেছে ছেলে, মাছটা পাঠিয়ে দিয়েছে, সজনা ফুলটা আনতে ভুলে গেছে, ও আবার যাবে, তো মাছটা আনবে। তো ঠিক আছে, হাই।